জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে बीना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। আমরা একদম দেবী পঞ্চমীর প্রাক্কালে দাঁড়িয়ে আছি। বাসন্তী পঞ্চমী, দেবী সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর পুজো করতে চলেছি। আমরা তো জানি দেবী বিদ্যার দেবী। আমাদের ভারতীয় পুরাণ অনুযায়ী এই দেবীর উৎপত্তি কিভাবে একটু আপনাদের আলোকপাত করবার চেষ্টা করছি। আমরা জানি তিন দেবতা, ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তার মধ্যে ভগবান ব্রহ্মা ছিলেন স্বয়ংভূ। স্বয়ংভূটা কি না, যিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, তার পিতা মাতা নেই। তো ভগবান ব্রহ্মা নিজেকে সৃষ্টি করবার পরে তিনি গভীর ধ্যানে বসে যান এবং এই গভীর ধ্যানে তার জীবনে যা যা ভালো বা এই পৃথিবীর যা যা ভালো জিনিস তিনি আহরণ করেছেন সবটা নিয়ে তিনি এক দেবী সৃষ্টি করলেন। আর এত জ্ঞানের আধার সেই দেবী তার মুখ গহ্বর থেকে নিঃসৃত হলেন। এক অপরূপ সৌন্দর্য, জ্ঞান, সমস্ত গুণ সেই দেবীর মধ্যে আছেন। সেই দেবী হচ্ছেন দেবী সরস্বতী। আর ভগবান ব্রহ্মা সেই দেবীর এত রূপ তিনি তার শুধু দু চোখ দিয়ে দেখতে পাচ্ছিলেন না, তাই তার একাধিক মস্তক তিনি প্রসারিত করলেন, আরো মস্তক, একাধিক চোখ দিয়ে তিনি সেই দেবীকে দেখতে লাগলেন। কথিত আছে দেবী সরস্বতী, কোথাও বলা আছে তিনি ভগবান বিষ্ণুর স্ত্রী, আবার আছে তিনি ভগবান ব্রহ্মারও স্ত্রী ছিলেন হয়তো। তো যাই হোক, ভগবান ব্রহ্মা কোথাও একটা তার এই যে সৃষ্টিটাকে নিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না, ভাবলেন যে আরো ভালো সৃষ্টি আমি যদি করতে পারি। তারপর ভগবান ব্রহ্মা একইভাবে গায়ত্রী দেবী সৃষ্টি করলেন এবং সেই গায়ত্রী দেবীকে কথিত আছে বিবাহ করেন ভগবান ব্রহ্মা। দেবী সরস্বতী ক্রোধান্বিত হন এইটা দেখে এবং তিনি ভগবান ব্রহ্মাকে অভিশাপ দেন যে তোমরা তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তার মধ্যে বিষ্ণু এবং মহেশ্বর ধরাভূমে পূজিত হলেও তুমি পূজিত হবে না, কারণ তুমি আমাকে দুঃখ দিয়েছো। এটা পুরাণ কথিত আছে। আর আমরা যদি ঋগ্বেদ দেখি, ঋগ্বেদের দুটি মন্ত্রে কিন্তু দেবী সরস্বতীর উল্লেখ আছে। সুতরাং দেবী সরস্বতীর অস্তিত্ব সেই বেদ সময় থেকেই আছে। আর আমাদের ভারতবর্ষের যে নদী এক প্রবাহিত হয়েছে উত্তর ভারতে, তার নাম হচ্ছে সরস্বতী। কিন্তু সেই সরস্বতীর গতি প্রকৃতি সম্বন্ধে জানা যায় না, মাটির তলা দিয়েই কোথাও মিশিয়ে গেছেন। তাই সেই সরস্বতী নদীর আরেক নাম হচ্ছে গুপ্তগামিনী। আসুন, সরস্বতী পুজো, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, আমরা তাকে পূজা করি এবং দেবীর কাছে আমরা একটাই প্রার্থনা করি, এই সমাজে যেন প্রকৃত শিক্ষা প্রাধান্য পায় আর প্রকৃত শিক্ষা যেন এই সমাজকে আলোকিত করে। এমন কোন শিক্ষা যে সমাজকে অন্ধকার করবে, আমরা যেন সেই শিক্ষা না পাই। দেবী সরস্বতী আমাদের প্রকৃত শিক্ষাতেই শিক্ষিত করুন। আমরা শিক্ষিত হতে চাই। নমস্কার।